আজকের সকালটা খুব সুন্দর, যদিও বা আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা বেশি লেট হয়ে গেল। আর আজকেই আমার ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে ভালো হতো। মানে এই এখন 6:30টার মতো বাজে, আর আমি যদি 5:30টার দিকে উঠতে পারতাম সব থেকে ভালো হতো। আজকে বুধবার, আর আজকে আমার সিঁড়ি মোছার দিন। অন্যান্য দিন যে সমস্ত কাজ থাকে, তো তার থেকে আজকে একটা কাজ এক্সট্রা আছে। আর সিঁড়িটা মুছতে গেলে না অনেকটা বেশি টাইম লেগে যায়। তো যেহেতু ছাদের থেকে শুরু করে নিচ পর্যন্ত মুছি, তো কম করেও আমার আধা ঘন্টা টাইম তো ওখানে এক্সট্রা লেগেই যায়। আর এই কারণেই যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, আরও একটা এক্সট্রা কাজ ছিল, তো সেই কারণে আমার আজকে অনেকটা লেট। মানে ঘরে ঢুকতে পুজো করে ঘরে ঢুকতে আমার মোটামুটি 9টা বেজেই গেছিলো। আর তারপর কোনো রকমে জাস্ট আমি খেয়েছি। পিতৃবাবু মাঝখানে অনেকবার উঠেছে, মা সামলে রেখেছে। আর মায়েরও না শরীরটা কয়েকটা দিন যাবত একদমই ভালো যাচ্ছে না। কালকে মাকে আবার চোখের ডাক্তারের কাছে যেতে হবে, তো সেই কারণে আজকে আমি একটু আগেই সব কাজ করে রাখি। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে সবটা করে রাখলে কালকে আমার অন্ততপক্ষে একটু কম টাইম লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয় অক্ষয় ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন রোজ দিন ভিডিও দেওয়া হয়ে উঠছে না, তার কারণ পিতৃবাবু এখন হাঁটতে শিখেছে। আর এখন যেহেতু হাঁটতে শিখেছে, তো এখন আমার মনে হয় আরও বেশি রিস্ক হয়ে গেছে সব কিছুতে। কারণ আগে একটা জায়গায় বসে থাকতো, আর আগে না এত কাটাছেঁড়া হতো না। আগে কাটাছেঁড়া হতোই না বলতে গেলে, কিন্তু না এখন দেখছি, এই যেমন কালকেই তো দেখলাম মাথায় কিন্তু বেশ কয়েকটা জায়গায় কেটে ফেলেছে। তো যেই দিন আমার একটু কাজের চাপ বেশি থাকে, তো সেদিন এই অঘটনগুলো ঘটে। মা সবটা সামলে পারে না, তারপরেও মা প্রচণ্ড আমাকে সাহায্য করে। এই যে সকালবেলার দিকটাই তো ভাবি যে এই কাজকর্ম করে যখন আমি স্নান করে পুজো করে ঘরে যাই, তখন আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর সেই সময়টা আমি সামনের উপর তৈরি করা খাবার পাই। তো আমার জায়গায় অনেকেই হয়তো এরকম পায় না। তো সবার যে শ্বশুরবাড়ি খারাপ হয় তা কিন্তু নয়। আমি আমার শ্বশুরবাড়িকে খারাপ বলবো না, কারণ সবটা তো আর খারাপ না। তাদের কিছু ভালো গুণও আছে, আবার কিছু খারাপ গুণও আছে। কিন্তু হয়তোবা আমি যেমন বাড়িতে এই যে স্নান করে, মানে আমার সকালবেলা যত কাজ আছে সব কমপ্লিট করে যেমন তৈরি করা খাবারটা সামনের উপর পাচ্ছি, তো অন্ততপক্ষে আমার মনে হয় না শ্বশুরবাড়িতে থাকলে এই জিনিসটা আমি পেতাম। আমি কেন, আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই তাই পেত না। খুব কম মেয়ে আছে যারা খুব ভাগ্যবতী, যারা খুব ভালো শ্বশুরবাড়ি পায়, যাদের শাশুড়ি মা নিজের মায়ের মতো হয়, সেটা খুব কম হয়, আর সেটা খুব ভাগ্যের ব্যাপার হয়। যাই হোক, আমার অত ভাগ্য নেই, তো আমার এতেই আমি বেশ আছি। আর বেশ না থাকলেও নিজেকে ওইভাবে এখন রাখতেই হবে, কিছু করার নেই। তো এইভাবেই চলে যাচ্ছে দিন, এই আর কি। আর আমি এই যে স্নান করে পুজো করতে চলেও এসেছি। তো এই সময়টা যখন আমি স্নান করে পুজো করতে আসি না, তখন মানে এত খিদে পেয়ে যায়, জাস্ট আমি জানি বলে বোঝাতে পারবো না। আর প্রচণ্ড ক্লান্ত লাগে। আগে কিন্তু এরকম হতো না। পিতৃবাবু হওয়ার আগে আমার সকালবেলা মানে সেরকম খাওয়া খিদে এগুলো কিছুই পেতো না। কিন্তু এখন পিতৃবাবু হওয়ার পর থেকে না, জানি না, সকালবেলার অনেক কাজ থাকে, তো করার পর প্রচণ্ড খিদে পেয়ে যায়। এই সকালবেলার এই টাইমটাতেই এই অবস্থাটা হয়। আর অন্যান্য টাইমে অতটা সমস্যা হয় না। যেমন এই দুপুরবেলার খাবার খেতেই মোটামুটি 4:30, এই আজকেই তো যেমন 5টা বেজে গেছিলো খেতে, তাও খুব একটা সমস্যা হয়নি। কিন্তু সকালবেলাটা সত্যি না মাথা পুরো খারাপ হয়ে যায়, এতটা খিদে পেয়ে যায়। আর এই যে আমার স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন নিচে নামবো। যদিও বা পিতৃবাবু কিন্তু অনেকবার উঠেছে, ভাবছিলাম যে নিচে যে কী দেখবো। তা দেখলাম পিতৃবাবু কিন্তু মায়ের কোলে দুলছিল, মানে ঘুম থেকে উঠে পড়েছিল, তারপর মা আবার দুলিয়ে ঘুম পাড়াচ্ছিল। আর এই যে আমার সকালবেলার ব্রেকফাস্ট, পরোটা, ডিম ভাজা। আচ্ছা, আমাদের পরোটা একদিন অন্তর হয়, মানে আজকে পরোটা, কালকে আবার হয়তো রুটি করবে, আবার পরের দিন পরোটা করবে। তো এইভাবেই আর কি আমাদের চালিয়ে নেয়। আর এই যে মাছের ঝোল রান্না করছে মা, কাতল মাছের ঝোল। আজকে আমাকে রান্না করতে বলেছিল, কিন্তু না আমি না আর আজকে রান্নাটা নিলাম না, তার কারণ মাথাটা একটু ব্যথা করছিল। আর প্রচণ্ড রোদ উঠেছে, তো মাকে বললাম, মা তুমি রান্নাটা করো। আর রান্না করতে গেলে না যেটা হতো, আমি মায়ের মতো অত তাড়াতাড়ি করে পারি না, আমার আবার একটু বেশি টাইম লেগে যায়। আর মা করতে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কীভাবে তাড়াতাড়ি করে আমি জানি না, কিন্তু মা প্রচণ্ড তাড়াতাড়ি করে। তো ওদিকে আবার লেট হয়ে যাবে সব কিছু করতে, সে কারণে মাকে বললাম তুমি করে ফেলো। আর আমাদের আজকে না 2 দিনের জন্য মাছের ঝোল রান্না করে রাখছে, তার কারণ মা তো কালকে ডাক্তারের কাছে যাবে।
আর যেহেতু মা ডক্টরের কাছে কালকে যাবে, তো সেহেতু আজকে একটু বেশি করেই করে রাখছে। আর আমি তো পৃথ্বীবাবুকে নিয়ে থাকবো, ওকে নিয়ে অন্ততপক্ষে আর যাই হোক রান্নাটা করা হয়তো বা হয়ে উঠবে না। আর এই যে আমাদের আজকে ছিল কাতল মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা, দারুণ লেগেছে। কিন্তু এই মায়ের হাতের এই উচ্ছে আলু ভাজাটা না আমার দারুণ লাগে, এত ভালো আমি নিজেও করতে পারি না। আর এই যে পৃথ্বীবাবুর খিচুড়ি প্রায় হয়ে গেছে খুব সম্ভবত, আমি ঠিক জানি না। আর মাছ ভাজা হবে এই তো। আর যেহেতু কালকে সময় পাবো না, তাই সেই কারণে বেদানাটা না দুটো নিয়েছি, বেদানা দুটো নিয়ে রেখেছি, তার কারণ দুটোই ছুলে রাখবো। কালকে না পৃথ্বীবাবুকে নিয়ে আমি ছুলতে পারবো না। পৃথ্বীবাবু এত দুষ্ট হয়েছে, এদিক দৌড় দিচ্ছে ওদিক দৌড় দিচ্ছে, ওকে নিয়ে আমি কোনো কাজ করতে পারি না। তো সেই কারণে বেদানাটাও আজকে আমি ছুলে রাখবো, তাহলে কালকে অন্তত পক্ষে রস করে খাইয়ে দিতে পারবো। নাহলে এই ছুলতেও না অনেকটা টাইম লেগে যায়। অনেক টাইম বললে ভুল হয়, কারণ অতটাও হয়তো টাইম লাগে না, কিন্তু না আমি এক নাগাড়ে করতে পারি না, কারণ এটা ছোলার আগে আমাকে হাতটা ভালো করে ধুয়ে নিতে হয়। তো পৃথ্বীবাবু দেখা গেলো এমন এমন জায়গায় এমন এমন পজিশনে পড়ে যায়, তো সেই সময় না 14 বার করে হাত ধোয়া খুব মুশকিল হয়ে যায় ওকে নিয়ে, তাই আমি আগেই সবটা করে রাখলাম। আর এই যে একটা টিফিন বক্সে করে কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো, একটা রেখে দেবো আর একটা আজকে রস করে খাইয়ে দেবো। আর এখন না অনেকটা লেট হয়ে গেছে, মোটামুটি এখন একটার একটু বেশিই বেজে গেছে। এদিকে পৃথ্বীবাবুকে ফলের রস করে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, কী করে যে সময় চলে যায় বুঝতেই পারি না। আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চে আজকে এগুলো ছিল। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।